হ্যালো, কি খবর সবার? সো আমি গতকালকে অনেক কিছু জিনিস কিনছি, হাঁটছি, বাইরে বৃষ্টিতে ভিজেছি, কিন্তু আমি আনফরচুনেটলি ব্লগ বানাতে পারিনি অ্যান্ড হয়তো বা আমার ক্যামেরাতে একটু পানি ঢুকছে গতকাল। সো ফ্যাক্ট হচ্ছে যে আমি গতকালকে সকালবেলা মেঘলা আকাশ দেখেই ঘর থেকে বেরিয়েছি, ক্লাস ছিল অ্যান্ড বাইরে গেছি। সো ভার্সিটিতে ঢুকে আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে একটা বই এক্সচেঞ্জ করে নতুন কিছু বই কেনা। সো সেই বইটা কিনছি, সাথে আরো অনেকগুলি বই কিনছি, লাইক এটা অ্যাকচুয়ালি এই লেখকের গিয়ে মোট মেবি 4টা বই। সো আমি আনফরচুনেটলি 3টা বই কিনছি। কেন 3টা বই কিনছি? এই একটা কিনছি দেখাচ্ছি, এই একটা অ্যান্ড দিস ওয়ান। লাস্ট ওয়ান আরেকটা কিনি, কারণ আমি ওইটা বাদ দিয়ে আরেকটা বই কিনছি, কারণ আমি যে বইটা কিনে সেই বইটা আমি নেক্সট দিন যেদিন গিয়ে লাইব্রেরি ওদিকে যাব ওই দিন আমি কিনবো। অ্যান্ড এরপরে সেম ওই লাইব্রেরি থেকেই এই বইটা কিনছে, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বইটা কেনার অনেক শখ ছিল, অ্যান্ড কি কি শিখছি অ্যান্ড কি কি শিখবো সামনে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি ফার্স্টে কিউরিসিটিতে কয়েকটা পৃষ্ঠা পড়ছি, যেখানে লেখক একটা জায়গায় গেছে এন্ড সেখানে গিয়ে লেখক অনেক কিছু নিয়ে কথা বলছে আর ইম্পর্টেন্ট অনেক কিছু জিনিস শেয়ার করছে, কারণ উনি গিয়ে এর আগে বিদেশে কোনো কাজ করে নাই, কারণ উনি একটা লেখক অ্যান্ড নভেলস। সো সো বই তো কিনলাম, বই কেনার পর গিয়ে ভার্সিটি ছিলাম অনেকক্ষণ, কারণ সারা দিন বৃষ্টি পড়ছে অনেক ভার্সিটিতে। আমি 3-4 ঘন্টা এমনি বসেছিলাম, পরে একটা ফ্রেন্ড আসলো, ফ্রেন্ডের সাথে দেখা করলাম, কথা বললাম, অ্যান্ড এরপর বের হবো তখন আবার বৃষ্টি। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি চিন্তা করলাম যে ভার্সিটিতে বসে না থেকে বের হওয়া যায়, কারণ গতকালকে প্ল্যান ছিল যে আমি অনেক কিছু কিনবো। সো বই কেনা শেষ হয়ে গেছে, এখন নেক্সট দিন বই কেনা শেষ হয়ে গেছে, এখন নেক্সট ডেস্টিনেশন গিয়ে আমি কয়েকটা জার্নালিং করার জন্য, কারণ আপনাদের ভাই এখন আবার লেখালেখি স্টার্ট করছে। সো ডে টু ডে জার্নালিং করার জন্য আমার কিছু ডায়েরি দরকার ছিল অ্যান্ড একটা আর্ট নোটবুক দরকার ছিল, যেটাতে আমি গিয়ে আমার খারাপ হাত দিয়ে কিছু আঁকা একটা করতে পারি ফ্রি টাইম। সো সেটার জন্য আমি চলে গেছি রাজু কমার্শিয়াল, উত্তরাতে এটা। ও তার আগে আরেকটা কথা বলিনি, সেটা খুব ইন্টারেস্টিং কথা, যে আমি ডট ডট গিয়ে নোটবুক করতেছিলাম। আচ্ছা, ডটেড নোটবুক যারা চিনেন তারা একটু সার্চ দিয়ে নেবেন যে ডটেড নোটবুক কোনগুলো। মানে আছে না যেগুলো নোটবুক ডট ডট দেওয়া থাকে, সেখানে আপনি চাইলে অনেক কিছু আঁকা করতে পারেন, কিন্তু প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অর লোগো মেকার কিংবা মোশন গ্রাফিক ডিজাইনার। সো আমাদের কিছু লোগো ডিজাইন করার জন্য ওই ডটেড নোটবুকগুলো অনেক হেল্প করে। অন্যান্য প্রফেশনাল ইউটিউবারও ওই ডটেড নোটবুকগুলি লোগো ডিজাইনের জন্য ইউজ করে। সো আমার অনেক কিউরিসিটি জাগলো যে আমি একটা ডটেড নোটবুক কিনি। সো এই জন্য কি আমি চলে গেছিলাম মিনিসোতে। মিনিসো উত্তরাতে 2টা শাখা আছে, একটা কি জসীমউদ্দিনের সামনে, আর একটা কি আই গেস 5 নম্বর সেক্টরের দিকে। যদি ভুল হয়ে থাকে তাহলে সরি। সো আমি মিনিসোর প্রথম যে জসীমউদ্দিনের শাখাটা আছে সেখানে গেলাম, সেখানে যে হতাশ হয়ে গেলাম, কারণ ডটেড নোটবুক যেটা আমি ডায়েরি খুঁজতেছিলাম আর কি, ডটেড ডায়েরি, সো সেটা পাইনি। সো সেটা না পাওয়াতে আমি অনেক কিছু দেখলাম অ্যান্ড কিছু জিনিস পছন্দ হলো, কিন্তু ইটস ভেরি এক্সপেন্সিভ ভাই, অনেক বেশি দাম। সো আমি চিন্তা করলাম যে ওইখান থেকে তেমন কিছু না কিনে আমি চলে যাই রাজু কমার্শিয়ালে ডায়েরি কিনতে, কারণ যেহেতু ওইখানে ডায়েরি পাইনি। সো মিনিসোতে গেছি কিছু না কিনলে হয়। সো গেস হোয়াট আমি কি কিনছি? আমি কিনছি এটা মিনিসোর শপিং ব্যাগ। আমার কাছে খুব ভালো লাগছে ভাই, খুবই মিনিমাল। অ্যান্ড দিস ওয়ান, এটা মিনিসোর একটা 2টা পেন আছে আর কি। সো আমি এখন আনবক্স করি না, কারণ গতকালকে এসে খুবই টায়ার্ড ছিলাম, তো চিন্তা করলাম যখন ভিডিও বানাবো তখন দেখবো, কারণ দেখি আমি। সো এখানে পেন ছিল, পেন্সিল ছিল, রাবার ছিল, মানে যাবতীয় স্টেশনারি অনেক কিছু ছিল, ডায়েরি ছিল। মানে একটা ডায়েরি অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওটার দাম একটু বেশি ছিল। তো এই জন্য আমি ভাবলাম যে পরবর্তীতে কখনো যদি মিনিসোতে যাই তাহলে কিন্তু মিনিসো ফেমাস অনেক কিছুর জন্য। মিনিসো ফেমাস সেখানে রাখা পুতুলের জন্য, বিশেষ করে কি মেয়েদের জন্য অনেক জিনিসপত্র আছে সেখানে ভাই। গো অ্যান্ড চেক আউট মিনিসো। অ্যান্ড পরে দেখার পর কি একটা 2টা ক্লিপ নিছি, অ্যান্ড আমি এটা গেস হোয়াট আমি কিনেছি, কলম। আর এই কলমের প্রাইস পড়ছে 2টা পেন 190 টাকা প্রাইস ছিল, অ্যান্ড
5% ভ্যাট অ্যাড করে 209 টাকা প্রাইস আসছে, অ্যান্ড 1 টাকা রাখা নেই ওরা, ভাই 1 টাকা আমাকে দিয়ে দিচ্ছে। সো সেটা দেখে তো আমি আরো অনেক ইমপ্রেস। অ্যান্ড আমি যখন আমি এর আগে মিনিসোতে গেছিলাম অনেকদিন আগে, প্রায় অনেক বছর আগে, কয়েক বছর আগে, 2-3 বছর মেবি, কারণ যখন প্রথম মিনিসোতে আসে তখন গেছিলাম। তো এরপর যাওয়া হয়নি। সো এবার যে দেখলাম যে এই যে মিনিসোর যখন ঢুকতেছি, ঢোকার সাথে সাথে দালাল বলতেছে ওয়েলকাম টু মিনিসো। সো ওদের বিহেভিয়ার অনেক ভালো হয়, মানে ক্রিয়েটাররা যখন যাবে ওদের বিহেভিয়ার দিকে প্রোডাক্ট নিয়ে ফেলবে, অ্যান্ড অলওয়েজ ওদের প্রোডাক্ট অনেক প্রিমিয়াম অন্যান্য শপের থেকে। অ্যান্ড আমার কাছে মিনিসো অলওয়েজ ভালো লাগে, যদি টাকা পয়সা থাকে বেশি থাকতো ইফ, সো তখন আমি কিনে ফেলতাম অনেক কিছু, ডায়েরি কিনে ফেলতাম অ্যান্ড অন্যান্য যেগুলো কিছু। বাট ইনশাআল্লাহ ইন ফিউচারে যখন মিনিসোতে যাবো, সো অনেক বেশি টাকা নিয়ে যাবো যাতে ওগুলো আমি কিনতে পারি। বিকজ আপনারা জানেন আপনাদের ভাই লাভ স্টেশনারি। সো পেন্সিল, কলম, খাতা আমার কাছে অনেক বেশি পছন্দ, সেগুলো আমি অনেক বেশি পছন্দ করি। সো হিয়ার ইজ দ্য পেন। এটা হচ্ছে গিয়ে 2 পিস লেখাই আছে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে গিয়ে যে দেখেন 190 টাকা লেখা আছে। সো ফ্রম মিনিসো, এটা পরে লিখে জানাবো না আরো বেটার কেমন, বাট আমার কাছে কালার এন্ড সবকিছু দেখেন আপনারা কত সুন্দর, ভালো লাগে। অ্যান্ড এরপর মিনিসোর কাহিনী তো শেষ হয়ে গেল। সো এরপর আমি গেছি হচ্ছে গিয়ে রাজু কমার্শিয়াল, আমার সেই হচ্ছে না সেই লাইব্রেরি। সো ওইখানে যে হচ্ছে গিয়ে আমি একটা বই খুঁজতেছিলাম, আলী আব্দুলের নতুন একটা বই বেরিয়েছে, বাট ওইটা পাইনি। তো এরপর হচ্ছে গিয়ে আমি একটা বই কেনার, মানে বই দেখলে মানে শুধু কিনতে মন চায়। সো এরপর আমি আরেকটা বই দেখছি এখানে, সো ওইটা কিনে ফেলছি, এই যে ডিপ ওয়ার্ক। সো এই বইটা অনেকদিন ধরে কিনতে চেয়েছিলাম, অ্যান্ড আলটিমেটলি আমি ওখানে পেয়ে গেছি। সো চিন্তা করলাম যে কিনেই ফেলি, আবার কবে না কবে যাবো। সো কিনে ফেলছি। অ্যান্ড এটা কেনার পর হচ্ছে গিয়ে আমি গেলাম একটা ডায়েরির দোকানে, যেখানে হচ্ছে অনেক রকমের ডায়েরি স্টেশনারি পাওয়া যায়, রং, পেন্সিল, তারপরে তুলি, কালার, যা আছে আপনারা সব পেয়ে যাবেন। সো ওই দোকান থেকে হচ্ছে অনেকগুলো জিনিস কিনছি, লাইক এই সব কিছু একটা একটা করে দেখাচ্ছি। সো এটা কিনছি হচ্ছে কি রেগুলার যেতে টাইম এন্ড কোনো আইডিয়া যদি মাথায় আসে, সো এটার জন্য এটা কিনছি। অ্যান্ড এরপর হচ্ছে কি এই ডায়েরিটার আগে আরেকটা ডায়েরি পছন্দ হয়েছে, সেটা 200 সামথিং প্লাস দাম ছিল, কিন্তু আমার বাজেটটা পুরো ছিল না দেখতে চাইনি। বাট এরপরে যখন আমি যাব তখন শিওর ওইখান থেকে আমি ওই ডায়েরিটা কিনে আপনাদের দেখাবো। তো এটাতে আমি জানি না যে এই জিনিসটা কি, অনেকগুলি দিচ্ছে এখানে পেপার, আমি মনে হয় এটা স্টিকি পেপারের মতো কোনো কিছু একটা হবে। সো বাট দেখেন ফন্টটা অনেক সুন্দর, এন্ড এটার আরো ভালো লাগছে যে এটার মধ্যে অনেক কালারফুল জিনিসপত্র আছে। সো আমার কাছে ভালো লাগছে, এন্ড অনেক কিছু লেখালেখি করা যাবে, এন্ড প্রত্যেকটা জিনিসই খুব আই ক্যাচিং আমার কাছে। আমি জানি না এটার নাম কি। সো আপনারা যদি এটা কোনো লাইব্রেরিতে পান বা এটা কোনো ডায়েরির দোকানে পান, সো এটা আপনারা কিনে দেখতে পারেন। অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে এইটা সবকিছু কালারফুল দেখে নিচ্ছে, এক কালারে কিনিনি। তো এটা হচ্ছে গিয়ে এই যে আমি যেটা বললাম যে আর্ট করার জন্য, ড্রয়িং করার জন্য হচ্ছে একটা খাতা। সো এটাই হচ্ছে সেই খাতাটা, কতটা মিনিমাল, এক কালারের। সো এটা দেখে আমার পছন্দ হয়ে গেছে, সো এটা না ভেবে নিয়ে গেছি। সো এটা প্রাইস মেবি কত টাকা বসছে, মেবি 190 টাকা সামথিং, আর যেটা মনে নেই 190 টাকা হয়তো বা সামথিং। বাট আপনারা হচ্ছে গিয়ে দোকানে যদি পান তাহলে দেখতে পারেন। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ওই সেম আগের মতো। ও সরি, এটাও আর্ট বুক। দোকানদার হয়তো বা এটা কি, ও সেম দুইটাই আর্ট বুক। আমি ভাবছিলাম যে একটা রো হবে একটা আর্ট বুক হবে, সো এরপরে যে আরেকটা রো আনতে হবে। সো দুইটাই আর্ট বুকে পাইলাম। এনিওয়েজ কোনো ব্যাপার না, এরকম একটু ভুল হয়। সো এরপর সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে ওই দোকানে যখন এই খাতাগুলি কিনতে যাই, সো তখন এর সাথে আরেকটা মানে প্লেন খাতা কিনছি যাতে ম্যাথ করা যায়, অ্যাকাউন্টস ইউনো। সো এরপর ওই দোকানে হচ্ছে গিয়ে 600 কত টাকা যেন একটা বিল আসছিল। সো ওই বিলটা হচ্ছে গিয়ে আমি সো যে বিলটা আসলো ওই বিলের থেকে একটু কম টাকা আমার কাছে ছিল, জানি না কি হয়েছিল, বাট অনেক টাকা হয়তো কত ভাড়ার কারণে আমার কাছে কোনো টাকা ছিল না।
সো এরপর দোকানদার বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পরবর্তীতে এসে নিয়ে যান। আমি ভাবলাম যে প্রোডাক্ট একটু কমাই যাতে টাকাটা কম হয়, বাট ওনারা বললো যে আপনি তো পরে আবার আসবেন, পরে আসলে দিয়ে যান। সো যেই দোকানে যাই সেই দোকানে এরকম হয় যে কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেলে মানে কিভাবে দিয়ে দেয়। সো আমিও নিয়ে আসি। এটাকে একটা ছোটবেলার ঘটনা আছে আমার, যে আমি একটা দোকানে হচ্ছে তখন মেবি ক্লাস 5 or 4 এ পড়ি। তো ওই দোকান থেকে আমি একটা জ্যামিতি বক্স কিনতাম, অনেক বেশি পছন্দ হয়েছে আর কি। সো ওই বক্স কিনতে চেয়েছিলাম আর কি। দোকানদার দেখে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো স্কুলেই পড়ো, তুমি এই জ্যামিতি বক্সটা নিয়ে যাও, পরে টাকা দিয়ে যাবো। আরবার উনি বলছে যে, পরে আমি বললাম যে আমি যদি টাকা দিতে ভুলে যাই, উনি হয়তো বা বলছেন যে টাকা দিতে ভুলে কোনো সমস্যা নেই। পরে যেদিন হচ্ছে গিয়ে আমি টাকাটা দিতে যাই, উনি ওনার দোকান থেকে কেক ভাগায় ভাই আমাকে কেক খাওয়াইছে। নতুন কেকের প্যাকেট ভাই, টাকাও রাখা নেই। সো মানুষ এতটা পছন্দ করে আমি জানি না, বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড থ্যাংক ইউ ফর 100 সাবস্ক্রাইবার্স। অ্যান্ড নেক্সট গোল হচ্ছে এই যে আশেপাশে নয়েজ যে আপনারা পাচ্ছেন, এই নয়েজ রিডিউস করা। নেক্সট গোল বলবো যে 1000 সাবস্ক্রাইব। আমি জানি সেটা আমি ইনশাআল্লাহ পেরে যাবো, অ্যান্ড দোয়া রাখবেন আমার জন্য। সাথে এই নয়েজগুলি যেগুলো আপনারা এখন পাচ্ছেন, হয়তো অনেক বেশি নয়েজ পাচ্ছেন, সরি ফর দ্যাট। সো নেক্সট ট্রাই করবো যাতে একদম কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার, আস্তে আস্তে ইনশাআল্লাহ হবে। অ্যান্ড আর কি বলবো, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। সো থ্যাংক ইউ ফর দ্যাট, অ্যান্ড স্টে উইথ মি, কারণ নেক্সট অনেক বেশি অনেক কিছু আপনারা দেখতে যাচ্ছেন ইনশাআল্লাহ। সো টাটা ফর নাও, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।